এই আমাদের প্রবলমতী বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে গ্রন্থাগারমুখী করা, যেন শিক্ষার্থীরা গণগ্রন্থাগারে আসে, গণগ্রন্থাগারের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করে। প্রিয় সুধী, গণগ্রন্থাগার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে বয়স, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসবে এবং পাঠ করবে ভালো লাগার সব বই। সেজন্য বিখ্যাত মনীষী কার্লাইল গণগ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় বলেছেন। আমার সামনে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন। ভবিষ্যতে ভালো কিছু করতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, আর সেই জ্ঞানের ভান্ডারই হচ্ছে গণগ্রন্থাগার। এখানে বই শুধু পড়ার জন্য নয়, বরং নিজেদের চিন্তা ভাবনা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্যই 30,000-এরও বেশি বই এই গণগ্রন্থাগারে তোমাদের জন্য সংরক্ষিত আছে। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা এই গণগ্রন্থাগারে আসবে। কেননা তোমরা যে সময়টা ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য গেমিং এ মোবাইলে ব্যবহার করো, যে সময়টা নষ্ট করো, সেই সময়টার কিছু অংশ যদি তোমরা গ্রন্থাগারে বের করো, তাহলে তোমাদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং জ্ঞান সবকিছুতেই একটি অভাবনীয় পরিবর্তন আসবে, যেটা তোমাদেরকে অন্যদের চেয়েও এগিয়ে দেবে। ঠিক সেটারই একটা উদাহরণ হচ্ছে আজকের এই প্রতিযোগিতা। তোমরা গতানুগতিক পড়াশোনার বাইরেও তোমরা জ্ঞান অর্জন করেছো বলেই লক্ষ্মীপুর সদরে 300 শিক্ষার্থীর মধ্যে তোমরা আজকে বিজয়ী হয়ে এখানে আসতে পেরেছো। সেজন্য তোমাদেরকে গ্রন্থাগারে আসতে হবে। নির্ধারিত বইয়ের পাশাপাশি অন্যান্য বই যেগুলো তোমাদেরকে জ্ঞান অর্জনে সহায়তা করবে, সেই বইগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, মানুষের জীবনে 3টি জিনিসের প্রয়োজন: বই, বই এবং বই। আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একটা সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। আমি বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আমার কথা একটু যদি মনোযোগ দিয়ে তোমরা শোনো। তোমরা কি ফুটবল খেলার সাথে কেউ পরিচিত আছো? একটু হাত তোলো। ফুটবল খেলা সম্পর্কে ভালো জানো? আচ্ছা ঠিক আছে, আমাদের ফুটবল খেলা সম্পর্কে জানা লাগবে না। ব্রাজিল আর্জেন্টিনা সম্পর্কে জানো? এখানে আর্জেন্টিনা তো বিশ্ব চ্যাম্পিয়ন, এখানে ব্রাজিলের সাপোর্টার কে আছে? একটু হাত ওঠাবে? এত কম? আচ্ছা ঠিক আছে, ব্রাজিল কিসের জন্য বিখ্যাত? তুমি বলো, কিসের জন্য বিখ্যাত? ফুটবলের জন্য বিখ্যাত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বসো। কিন্তু ব্রাজিল আরেকটা বিষয় হচ্ছে, ব্রাজিলের ফুটবলের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, সকল ধরনের অপকর্মের জন্য বিখ্যাত। মন খারাপ করার কিছু নেই, আমি নিজেও ব্রাজিলের সাপোর্টার, ঠিক আছে? তো সেই জন্য ব্রাজিলের সরকার সাম্প্রতিক সময়ে সিদ্ধান্ত নিয়েছে, জেলখানায় অবস্থানকালীন কেউ যদি একটি বই পড়ে সম্পূর্ণভাবে শেষ করে, তাহলে তার 4 দিনের সাজা মাফ করা হবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, তোমরা গ্রন্থাগারে আসবে, গ্রন্থাগারের বইগুলো ব্যবহার করবে এবং আমাদের গ্রন্থাগার থেকে বিভিন্ন সময় আমরা আরো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করব। সকল প্রতিযোগিতায় তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।